মনটা খারাপ করে সন্তানদেরকে বলে, বাবা আমারে ভালো করে দেখানে আমারে ভালো করে দেখেনে, তোর মা বিদায় নিয়ে যাচ্ছে, আর আমারে দেখতে পারবি না, আমারে আর দেখতে পারবি না, জনমের বিদায় নিয়ে যায়, আর দেখা হবে না। সাইয়েদেরা ওমর আমার ডাকছে, কালকে আমি ওমরের নামে বিচার দায়ের করেছিলাম। আমার মনে হয় সেই যুবকটা ওমরের কাছে বিচার দিয়েছে, তোর মা মারা যাবে, আজকে ফাঁসি হয়ে যাবে, আমার জনমের দেখা যায় এখানে, আর মনে হয় দেখা হবে না। সেই বুড়ি মহিলা মসজিদ নববীর ভিতরে চলে গেল, আস্তে আস্তে করে কাছে চলে গেল, যে দেখতেছি কালকের ময়দানে, গতকালকে রাত্রে যে যুবকটা রুটি বানিয়ে দিল, আমি যার জন্য দোয়া করলাম, সেই যুবকটা ওইখানে দাঁড়ানো, আরো ভয়ে কাঁপা শুরু হয়ে গেল, আরো ভয়ে কাঁপা শুরু হয়ে গেল, হাত পা কাঁপতেছে। ওমর বলতেছে, আম্মা জান কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনি সামনে আসেন। ওমরের গলা থেকে এভাবে পাগড়িটা নামায়া বলে, আম্মা জান এই নেন, এই পাগড়ি ধইরা নেন, এই পাগড়ি ধইরা নেন, আপনি আমার বিচার গয়া দেন। আপনি এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি না, এই জন্য আমার মাফ করে দেন। আপনি এত কষ্টে ছিলেন, আমি খোঁজ নিতে পারি নাই আম্মা জান, আমি সাইয়েদনা ওমর, আমি প্রেসিডেন্ট ওমর, আমি ওমর প্রেসিডেন্ট। আম্মা জান এই যে পাগড়ি নেন, আপনি কাল হাসরের ময়দানে বিচার দায়ের করেন না, দুনিয়ায় আমারে আপনি বিচার কইরা দেন। এই হচ্ছে ওমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা। আপনি কিয়ামতের ময়দানে বিচার দায়ের করিয়েন না আম্মা জান, আপনি যা বিচার দায়ের করা দুনিয়ায় কইরা দেন। এই না পাগড়িতে রশি বাইতে আপনাকে দিলাম, আপনি টানতে টানতে আপনি বিচার করেন, কিন্তু আপনি পরপরে আমার বিচার দিয়েন না। এটা হয়েছে তাকওয়া। তাকওয়াটা কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাসায় প্রদীপ জ্বালিয়ে, চেরাগ জ্বালিয়ে বাসায় কাজ করতেছেন, এভাবে লেখালেখি করতেছেন। ইতিমধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কোরআন আনলেন দরজায়। বলল, কে? বলে, আমি আলী আসছি, তোমার সাথে কিছু কথা বলবো, কিছু কথা আছে, পারিবারিক কথা আছে। ও আচ্ছা। যখন আসলো বললো যে, তুমি কি পারিবারিক কথা বলবা না রাষ্ট্রীয়ভাবে কথা বলবা? বলা হইল, আমি কিছু পারিবারিক কথা বলবো, ব্যক্তিগত কথা বলবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরাগটা জ্বলছিল এভাবে, মানে চেরাগ বোঝেন তো, অর্থাৎ যে বাতি লেমটা জ্বলছিল এভাবে, সেই লেমটাকে নিভিয়ে বাসার ভিতরে যে অন্য একটি আলো প্রদীপ এনে জ্বালানো। এরপরে প্রদীপ জ্বালানো হয়ে গেল, কিছু কথাবার্তা হলো, হালকা কিছু নাস্তা পানি বাসায় তাও দেওয়া হলো। খাওয়ার সময় মানে যখন সর্বশেষ কথা শেষ হয়ে গেল, যখন বাসায় আসবেন অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে বাসায় আসবেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি কি ভুলে গিয়েছেন? আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। না, আমি তো ভুলিনি, আমি তো ঠিক আছে। আপনি কি ভুলে গেছেন ওমর? আমি হাসান হুসাইনের বাবা। কেন? আমি তো ভুলিনি, মনে আছে। সমস্যা কি হয়েছে? আপনি কি ভুলে গিয়েছেন আমি জান্নাতের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, স্বামী? আপনি কি ভুলে গিয়েছেন? না, ভুলিনি। কি হয়েছে? আমি দেখেছি, আমি এখানে আসার পরে আপনি প্রদীপটা আপনি ঘর থেকে অন্যটা প্রদীপ লাইট মানে আলো এনে ল্যাম্প এনে জ্বালিয়েছেন। আমি পরবর্তীতে দেখেছি এই ল্যাম্পটার ভিতরে তেলও আছে, কিন্তু আপনি কেন নিভালেন? আপনি নিভিয়ে ওইটাকে কেন আনলেন? এটা আমি একটু মাইন্ড করেছি। তো
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দেখো আলী, তুমি যখন আমার বাসায় আসলা, আমি কিন্তু আগে জিজ্ঞাসা করেছি যে তুমি কি পারিবারিক কথা বলবা না রাষ্ট্রীয় কথা বলবা। তুমি বলেছো আমি রাষ্ট্রীয় কোনো কথা বলবো না, আমি পারিবারিক কিছু কথা বলে আমি চলে যাব। তো এই যে চেরাগটা দেখতেছো, এই যে ল্যাম্প আলোটা দেখতেছো, এইটা হচ্ছে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে দেওয়া হয়েছে আমি রাষ্ট্রীয় কাজ করার জন্য। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কাজ করার জন্য আমাকে রাষ্ট্রীয়ভাবে এই ল্যাম্প, এই তেল, এটার তেল দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এখন তুমি তো আসছো পারিবারিক কথা বলার জন্য, আর আমি তো রাষ্ট্রীয় মাল খরচ করে আমরা গপ্প গুজব করি, হাই হুল্লাস করি, আমোদ ফুর্তি করি, কথা বলি, এটা মনে হয় ঠিক হবে না রে আলী, ঠিক কিনা বলেন? এটা মনে হয় ঠিক হবে না। এজন্য আমি এটা নিভাইয়া যেহেতু আমরা ব্যক্তিগত কথা বলবো, ব্যক্তিগত, এজন্য আমার ব্যক্তিগত অর্থায়নে যে টাকার তেল অর্থাৎ ল্যাম্প, প্রদীপ, ওইটা আইনা জ্বালাই আমরা কথা বললাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন সমস্যা ছিল কি? আমরা তো অল্প, তেল তো অনেকই আছে, আমরা অল্প হইলেই তো হইতো, তেল তো অল্পই আছে, মানে বেশিই আছে, আমরা অল্প একটু কথা বলতাম হয়ে যেত, সমস্যা ছিল কি? তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে আলী, অল্প একটু কথা বলবো হয়ে যাবে, অল্প একটু তেল খরচ হবে, এটাই আমার কাল কিয়ামতের মাঝে জবাব দিতে হবে, ঠিক কি না? এইটুই কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদাহি করতে হবে, এইটুই কারণ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় কিনা রে আলী। এজন্য আমি খুব সতর্ক থাকি, আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো মানুষ না খেয়ে অনাহারে না থাকে। এজন্য তাকওয়াটা কাকে বলে? তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা। আমাদের তো সামান্য একটা গ্রাম পুলিশ যাকে বলি আমরা, দারোগা, ঠিকই না? এই দারোগা হইলেই তার ঠেলায় বাঁচতে পারি না ভাই, কথা কি অযৌক্তিক? এলাকায় যে দারোয়ানি পোস্টে যে চাকরি করে, তার ঠেলাই এলাকায় থাকতে পারি না, মনে হয় যেন বাড়ি গেছে পলাই যায়, ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর এদের ঠেলায়, এদের অর্থাৎ চাপে আমরা কথা বলতে পারি না, চুপ করে থাকা লাগে। সামান্য চেয়ারম্যানের টাকার জোরে, পাওয়ারের ক্ষমতায় তার পা জমিনে দুনিয়ায় মাটিতে লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অর্ধ পৃথিবীর বাদশা তিনি শাসন করেছেন একা। বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। আপনি চিন্তা করেন, বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে, কিন্তু বাঘ হরিণের দিকে তাকায় নাই, আর হরিণও বাঘের দিকে তাকায় না, যে বাঘ না হরিণ কেউর দিকেও তাকায় নাই ওমরের ভয়ে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ওমরের শাসনের যুগে হয়েছে। ওমর এতটা গরম, আবার এতটা নরম, এতটা গরম, রাস্তা দিয়ে যাতেন, আসা যাওয়া করতো, সেই রাস্তা দিয়ে মিনিমাম কতদিন? 40 দিন মিনিমাম, কমপক্ষে, নাকি? আব্দুর রহমান ভাই, আপনি সামনে আসেন না, আপনি সামনে আসেন, একটু জায়গা করে দেবেন, বসেন। আমি দেখছি আগে আসছে, আমি ফলো করছি, যাই হোক বসেন। তো কতদিন বললাম? 40 দিন, মিনিমাম 40 দিন সেই রাস্তা থেকে শয়তান আসা যাওয়া করে না, ওমরের ভয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এভাবে দেখাশোনা করেন। একদিন রাতে হঠাৎ করে রাত্রিবেলা এভাবে দেখাশোনা করার জন্য বের হয়েছে। তো যেই দেখতেছি একটা ঘরে ভাঙ্গা চূড়া কুড়িঘর, একটা মহিলা, 2টা বাচ্চা, কান্নার আওয়াজ শুনি। একটু বলি, শোনেন, সমস্যা হবে বলি? আচ্ছা, একটু সময় দেন, সময় এখন আছে হালকা। তো কান্নার আওয়াজ, ছোট 2টা বাচ্চার কান্নার আওয়াজ, খুব কান্নার আওয়াজ, এবং ভাঙ্গাচোরা কুড়িঘর। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, দূর থেকে দূরত্ব বজায় রেখে একটু দেখলো যে আসলে বিষয়টা কি, এত রাত্রে কান্নার আওয়াজ।
তো দেখতে পাচ্ছে যে ছোট ছোট দুই বাচ্চা কান্নাকাটি করতেছে, খাবার দাও বলে। তো সেই বৃদ্ধ মহিলাটা বলতেছে, এই তো বাবা হয়ে গেছে, একটু দাঁড়া, এই তো হয়ে গেছে, একটু দাঁড়া, হইলেই তোদেরকে আর ডেকে খাওয়াবো, একটু ধৈর্য ধারণ করো, এই তো হয়ে যাচ্ছে, হইলেই তোমাদেরকে খাওয়াবো। কিন্তু পাতিলে কোনো খাবার নাই, কিছু অনেকে বলে কিছু পানি দিয়া, আবার অনেকে বলে পাথর দিয়া নাড়াচাড়া করে মানে বাচ্চাদেরকে বুঝ দিচ্ছে যে তোরা ধৈর্য ধারণ কর, ওয়েট কর, একটু দেরি কর, খাবার হচ্ছে, কিন্তু খাবার তো নাই বাসায়, ঠিকই না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূরত্ব বজায় রেখে দেখতে লাগলো। তো যে টোকা দিয়েছে দরজায়, বাসা কেউ আছেন? বলে হ্যাঁ আছি। কে? এত রাত্রে কে আপনি? বলে আমি এক পথিক। দেখুন আমাদের বাসায় এখন কোনো কিছু নাই, আমাদেরকে মাফ করেন, আমাদের বাসায় এখন। বলতেছে আপনি এত রাতে এখানে কেন? দেখি কোনো উপকার করতে পারি কিনা, কারো কোনো কাজে আসে কিনা। তো সেই বৃদ্ধ লোকটা বলতেছে, উপকার কি করবেন, তবে একটা বিচার দিয়ে রাখি। শুনেছি হযরতে ওমর নামক লোক নাকি দেশ চালায়, শাসন করে। তা আমি এই দুনিয়ার জন্য বিচার দিতে পারি বা না পারি, আমি আখিরাতে কাল কিয়ামতের মধ্যে বিচার দায়ের করব ওমরের নামে। আমরা না খেয়ে আছি, অনাহারে আছি, সন্তান দুটো না খেয়ে আছে, অনাহারে অবস্থায় কষ্টে আছি, এই খোঁজ নেয় না। পরপারে আমরা বিচার দায়ের করব কাল কিয়ামতের ময়দানে, একটু বিচার দিয়ে রাখি, এখন তুমি কি উপকার করবা? তো ঠিক আছে, দেখি কি করা যায়, একটু পরে আপনি দাঁড়ান, আমি একটু আসি। তো সেই ওমর নিজের দূরত্ব বজায় রেখে, বললাম দূরত্ব বজায় রেখে নিজের পরিচয় গোপন কইরা চলে গেল বাইতুল মাল, রাষ্ট্র কোষাগারে। ওখানে আসলাম নামক তার খাদেম লোক বলতেছে, আটার বস্তা আমরা মাথায় দে। আমি বলতেছি তাকওয়াটা কাকে বলে, এটা বোঝানোর জন্য এটা বললাম। তাকওয়াটা কাকে বলে এটা বোঝানোর জন্য আপনাকে ঘটনাটা আনলাম একটু। আসলাম নামক সেই তার খাদেমকে বলে, রে আমার মাথায় দে, আমার এই আটার বস্তা মাথায় দে। আসলাম বলে, হুজুর আপনি কি বলেন, আপনি এত অর্ধপৃথিবীর বাদশা, এটা আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি, কোথায় নেওয়া লাগবে আমার শুধু বলেন, আমি নিয়ে যাচ্ছি, আপনি মাথায় নিয়েন না। বলে আসলাম, কালকে আমাদের ময়দানে যদি আমার জাহান্নামে নিয়ে যায় তুই যাবি নি? বলে না। তাহলে আমার কাজ আমারে করতে দে, তুই আমার মাথার উপরে আটার বস্তা উঠাইয়া দে। অর্ধ পৃথিবীর বাদশা মাথায় আটার বস্তা। আসলাম নামক সেই লোকটি মাথায় আটার বস্তা উঠাইয়া দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল সেই বৃদ্ধ লোকের বাড়ি, যে বলে আম্মা যান একটু ভিতরে চলে যান। ভিতরে চলে যাওয়ার পরে নিজ হাতে আটার বস্তা নামায়া, আটার বস্তা খুলিয়া পানি দিয়া গরম করিয়া সুন্দর তুলতে রুটি বানাইয়া দিয়াছে। বলে আম্মা যান এই রুটিগুলো আপনি খান, সন্তানদেরকে খাওয়ান, এই রুটিগুলো আপনি খান, সন্তানদেরকে খাওয়ান। এই আটা এখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমি আবার আসবো, আমি আবার খবর নিতে আসবো। কিন্তু নিজে ওমর ফারুক এটা পরিচয় দিলেন না, এটা পরিচয় না দিয়ে, এটা পরিচয় দিল না। আপনাকে বললাম আমি আবার আসবো দেখতে, যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার আসব। সেই বীর মহিলা বলতেছি, বাবা তুমি এত ভালো মানুষ, দাঁড়াও, তোমার জন্য একটু আমি দোয়া করে দিই, তোমার জন্য একটু দোয়া করতে মনে চাই আমার, একটু দোয়া করে দাও। ঠিক আছে দোয়া করেন। বৃদ্ধ মহিলা হাত তুলে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই জামানার যে ওমরে তুমি প্রেসিডেন্ট বানাইছো, এই ওমরে না বানায় তুমি যদি এই লোকটারে বানাইতা কত না জানি ভালো হইতো। প্রেসিডেন্ট বানাইছো ওমরে বাদ দিয়া যদি তুমি এই লোকটারে প্রেসিডেন্ট বানাইতা কত না জানি ভালো হইতো। কিন্তু বলে কারে? প্রেসিডেন্ট ওমরকে বলছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট ওমরকে না বানাইয়া যদি প্রেসিডেন্ট এই লোকটারে যদি বানাইতা কত না জানি ভালো হইতো। আল্লাহ তুমি এই যুবককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।
এরপরে দূরত্ব বজায় রেখা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, তার বাসায় চলে গেল। সকালবেলা মসজিদ নববীর ওই জায়গায় জরুরি বৈঠক বসালো, জরুরি বৈঠক বসানো হলো। তখন বার্তাবাহক পাঠানো হলো, অমুক জায়গায় অমুক এক মহিলা আছে, তাকে নিয়ে আসো। অমুক জায়গায় এক মহিলা আছে, তাকে তোমরা নিয়ে আসো। তো বার্তাবাহক যে বলতেছে, আপনাকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক তিনি ডেকেছে, প্রেসিডেন্ট ডেকেছে। তো মহিলা ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে, আয় হায় গতকালকার যুবক এসেছে। আমার মনে হয় ওই যুবকটা, আমি যে ওমর নামে বিচার দায়ের করেছি, আমি যে ওমরের নামে খারাপ কথা বলেছি, রাগা নিয়ে কথা বলেছি, এটা মনে হয় সে যুবক ওমর কাছে যে বলে দিয়েছে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে। মনটা খারাপ করে সন্তানদেরকে বলে, বাবা আমারে ভালো করে দেখে আমারে ভালো করে দেখে নে, তোর মা বিদায় নিয়ে যাচ্ছে, আর আমারে দেখতে পারবি না, আমারে আর দেখতে পারবি না, জনমের বিদায় নিয়ে যায়, আর দেখা হবে না। সাইয়েদেরা ওমর আমার ডাকছে, কালকে আমি ওমরের নামে বিচার দায়ের করেছিলাম। আমার মনে হয় সেই যুবকটা ওমরের কাছে বিচার দিয়েছি, তোর মা মারা যাবে, আজকে ফাঁসি হয়ে যাবে, আমার জনমের দেখা যায় এখানে, আর মনে হয় দেখা হবে না। সেই বুড়ি মহিলা মসজিদ নববীর ভিতরে চলে গেল, আস্তে আস্তে পরে কাছে চলে গেল। যে দেখতেছি কালকের ময়দানে, গতকালকে রাত্রে যে যুবকটা রুটি বানিয়ে দিল, আমি যার জন্য দোয়া করলাম, সেই যুবকটা ওইখানে দাঁড়ানো, আরো ভয়ে কাঁপা শুরু হয়ে গেল, আরো ভয়ে কাঁপা শুরু হয়ে গেল, হাত পা কাঁপতেছে। ওমর বলতেছে, আম্মা জান কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনি সামনে আসেন। ওমরের গলা থেকে এভাবে পাগড়িটা নামায়া বলে, আম্মা জান এই নেন, এই পাগড়ি ধইরা নেন, এই পাগড়ি ধইরা নেন, আপনি আমার বিচার গয়া দেন। আপনি এত কষ্টে আছেন, আমি তাকে খোঁজ নিতে পারি না, এই জন্য আমার মাফ করে দেন। আপনি এত কষ্টে ছিলেন, আমি খোঁজ নিতে পারি নাই আম্মা জান, আমি সাইয়েদনা ওমর, আমি প্রেসিডেন্ট ওমর, আমি ওমর প্রেসিডেন্ট। আম্মা জান এই যে পাগড়ি নেন, আপনি কাল হাসরের ময়দানে বিচার দায়ের করেন না, দুনিয়ায় আমারে আপনি বিচার কইরা দেন। এই হচ্ছে ওমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা। আপনি কিয়ামতের ময়দানে বিচার দায়ের করিয়েন না আম্মা জান, আপনি যা বিচার দায়ের করা দুনিয়ায় করে দেন। এই না পাগড়িতে আর রশি বাইতে আপনাকে দিলাম, আপনি টানতে টানতে আপনি বিচার করেন, কিন্তু আপনি পরপরে আমার বিচার দিয়েন না। এটা হয়েছে তাকওয়া। আর আমাদেরও তাকওয়া। 20 কোটি টাকা যদি বরাদ্দ আসে, সেখান থেকে কমতে আসে কয় টাকা? 10 লাখ টাকার বাজেট আসে রাস্তায়। ছাগলে মুইতে দিলে সে রাস্তা ভাঙ্গে যায়, ঠিক কিনা বলে? ব্রিজ আছে, বড় ব্রিজ, মহাসড়কের ব্রিজ আছে, ব্রিজ আস্তে আস্তে আল্লাহু আকবার, আস্তে আস্তে আসে কি একটা চার, মানে হাক্কা যাকে বলি, হাক্কা বলি, ওই 2 পিলার দিয়ে একটা হাক্কা বানিয়ে দেয়। কিন্তু বরাদ্দ আসছে কত টাকা? 20 কোটি টাকা, 20 লাখ, অনেক টাকার বরাদ্দ আসছে। কিন্তু আসে কি, লাস্ট মুহূর্তে আমরা পাই কি একটা হাক্কা তো বুঝেন? হ্যাঁ আমাদের ভাষায় বলে চার, ওই যে আমাদের বরিশাল অঞ্চলে চার বলে, কারণ আপনাদের এই অঞ্চলে বলে হাক্কা। অনেকে হয়তো মুরব্বীরা বলে হাক্কা, না হাক্কা বলে, হাক্কা বলে যে অনেকে বলে হাক্কা থেকে পড়ে গিয়েছি আমি। যাই হোক, এরকম রাষ্ট্রর অর্থায়নের মাল লুটপাট করে মানুষ চলে যায়, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এক কলমের খোঁচায় পাচার করে বিদেশে বাহিরে, ঠিক কিনা? এই জন্য বাজান, টাকা পয়সা হাতের ময়লা, ঠিক না? তবে দুনিয়া চলতে গেলে সয় সম্পত্তি দরকার আছে। এই জন্য আপনি অবৈধ সম্পত্তি অর্জন করে আপনি খাবেন,
আপনি একবার চিন্তা করে দেখেন, আমার সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, একটু বলি। আপনি একটু ভাবেন, একটু টেনশন মাথায় একটু চিন্তা ভাবনা করেন। আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনি যে অর্থ সম্পদ লুটপাট করে পাহাড় বানাইছেন, হালাল হোক আর হারাম হোক, যেভাবে সম্পত্তি বানাইছেন, আপনি তো মারা যাবেন, ঠিক না? আপনি তো মারা যাবেন, কিন্তু যখন আপনি মারা যাবেন, কষ্ট ক্লাস করেই আপনি সম্পত্তি বানিয়েছেন নিজের নামে, মারা গিয়েছেন, ভোগ করতে পারেননি। এবারে ছেলে সন্তান যারা আছে তারা খাবে, কিন্তু উপার্জন তো করেছেন আপনি, ঠিক কিনা? আপনি টাকা পয়সা রাত নাই দিন নাই কষ্ট ক্লাস করে উপার্জন করে থুইয়া মারা গেলেন, কিন্তু হারাম টাকা উপার্জন থুইয়া গেলেন। এবার সন্তানাদিরা সবাই খাবে, এদের গুনাহ হবে না, গুনাহ হবে আপনার। কারণ কি? আপনি থুয়ে গেছেন, আপনি বাপ, আপনার দায়িত্ব ছিল উপার্জন করে থুইয়া হালাল পন্থায়, হালাল পন্থা উপার্জন করে থুইয়া আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি হালালভাবে পারেননি, হারামভাবে পেরেছেন। হারামভাবে অনেক পুঁজি জমাইয়া থুয়ে গেছেন, মারা গেছেন, ছেলে সন্তান খাবে, তাদের গুনাহ হবে না, গুনাহ হবে আপনার। কারণ কি? আপনি থুয়ে গেছেন, তারা খাবে, গুনাহ আপনার অটোমেটিক সদকা জারির মধ্যে থাকবে। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি তো আপনাদের সন্তানের মতো ছোট মানুষ, ঠিক না? আমার তো অনেকে নাতি বলে, আমারে অনেকে নাতি বলে, অনেকে ভাই বলে, অনেকে ছেলে বলে। যাই হোক, আপনাদের ছেলের বয়সী, কে নাতির বয়সী, কে যুবক, হ্যাঁ আমি ভাইয়ের বয়সী বলি, দুনিয়াটা থাকতে পারবেন না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবেই, এটাই বাস্তব, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার আগে কবরে যে প্রথম ঘাটির সামান, কবরে যাওয়ার যে প্রথম ঘাটির সামান, খোরাক, এর যোগানোর তৌফিক আল্লাহ দান করুক, এবং তাকওয়াবান, হালাল হারাম, হালাল উপার্জন করার এবং হারাম বর্জন করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকে আল্লাহ এবং রসুলকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান যেগুলো আল্লাহ পাক দিয়েছেন এগুলো মেনে চলার তৌফিক দান করুক সকলকে, আপনাকে আমাকে। আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।